বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমি সৌরভ, আমি এই চ্যানেলের হোস্ট। বইমেলা চলছে, আপনারা সবাই জানেন, কলকাতা বইমেলা। গতকাল গেছিলাম, বেশ দিব্যি অভিজ্ঞতা হয়েছে একেবারে। সেই অভিজ্ঞতা নিয়ে অন্য একটা ভিডিও করা যাবে। এই ভিডিওর মধ্যে সেটা ঢোকাতে গেলে অনেক বড় বড় ব্যাপার হয়ে যাবে। ভিডিও যে কত লম্বা হবে কেউ জানে না। সুতরাং আজকে আমরা শুধুমাত্র কী বই কিনলাম সেই আলোচনার মধ্যে থাকবো। কয়েকটা জিনিস বলে নেওয়া দরকার যে আমাদের চ্যানেলে বইমেলা ঘুরে বেড়ানোর কোনো ভিডিও সেভাবে আসবে না। সেভাবে কেন, কোনোভাবেই আসবে না। বিটস অ্যান্ড পিসেসে কিছু স্টিল ছবি আর কিছু ভিডিও কোথাও অ্যাড করতে পারি, করবো আর কি। আদার দেন দ্যাট পুরো বইমেলা ঘোরার ভিডিও আসবে না। তার কারণ ওই কাজটা ঠিক আমার নয় আর কি। আর ওরকম ভিডিও প্রচুর আছে ইউটিউবে, চাইলেই দেখে নিতে পারেন, হয়তো দেখে নিয়েওছেন। অ্যাজ সাচ বইমেলা ঘুরে বই দেখে, বইয়ের প্যান্ডেল দেখে সেরকম কোনো লাভের কিছু ব্যাপার নেই। শুধু কোথায় কী ফেসিলিটিস আছে, কোথায় কী বই পাওয়া যায়, সেই ব্যাপারগুলোই আছে, সেগুলো অ্যাভেলেবেল আছে। তো আমি আর ওই ঝামেলার মধ্যে যাইনি আর কি। এটা হচ্ছে প্রথম জিনিস। আর যেরকম বললাম যে বইমেলার রিফ্লেকশন নিয়ে কেমন লেগেছে ঘুরে, সেটা নিয়ে অন্য একটা ভিডিও করব। বেশ কিছু মজার ঘটনা গতকাল দেখেছি, সাক্ষী দেখেছি, কিছুতে নিজেও অংশগ্রহণ করেছি। সেই সব মজার ঘটনাগুলো কালকে বলা যাবে, ব্যাস ওইটুকুই থাকবে। ওভারঅল গাইজ, বাড়ি থেকে বেরোলাম, এই মেট্রোয় যাচ্ছি, এত নম্বর গেট দিয়ে ঢুকেই সামনে খাবারের স্টল, না এরকম কিছু আমাদের চ্যানেলে আসবে না আর কি। সেটাই বলে নেওয়ার। এবার চলে যাই সরাসরি কী বই কিনলাম। ইংরাজি বই কিনেছি কিছু বাংলা বই কিনেছি, সেগুলো পরপর দেখাই। প্রথম যে বইটা দেখাবো সেটা বইমেলার ফান্ড থেকে কিনেছি। প্রথমে আমি ইংরাজিগুলো দেখে নিচ্ছি। বাংলা বরাবরই যেরকম বই নিজের ভাষা সব থেকে পরে, মানে যেটা দিয়ে ক্লোজার হয় আর কি, সব থেকে বড় ইভেন্ট। তো যাই হোক, গ্রেট গ্যাটসবির এই এডিশনটা আমি বইমেলার ফান্ড থেকে কিনেছিলাম বইমেলা শুরু হওয়ার আগে। এটা আমি গতকাল বইমেলা থেকে কিনে নিই, বাট ওই ফান্ড থেকে কেনা, সেটাই বলতে পারি। এটা কলিন্স ক্লাসিকের, 250 টাকা দাম। কলিন্স ক্লাসিক্স আমার ভালো লাগে, আর এই এডিশনটা সবে বেরিয়েছে। কাভার পেজটা আমার দুর্ধর্ষ লেগেছিলো অ্যামাজনে দেখে, তাই আমি অর্ডার করে দিয়েছিলাম। যদিও আমার কাছে গ্রেট গ্যাটসবির এটা পেঙ্গুইনের কপি, এটা অলরেডি আমার কাছে রয়েছে। গ্রেট গ্যাটসবি না পড়ে থাকলে অবশ্যই পড়বেন। বিশ্বের অন্যতম সর্বকালের সেরা বইয়ের মধ্যে প্রথম 10-এর মধ্যে ডেফিনেটলি থাকবে। যারা মিনিংফুল লেয়ার্ড একটা লাভ স্টোরি খুঁজছেন তারাও পড়তে পারেন। আমেরিকান ড্রিমের নেচার কি, সেটা নিয়ে যারা জানতে চাইছেন, অসাধারণ পিরিয়ড পিস, এর কোনো তুলনা নেই আর কি, এটাই বলতে পারি। তো এইটা হচ্ছে প্রথম বইমেলার ফান্ড থেকে কেনা বই। গতকাল বইমেলায় যেটা কিনেছি, ভার্জিনিয়া উলফের দ্য কমন রিডার ফার্স্ট পার্ট। এটা দুটো পার্টে আছে, আমি ফার্স্ট পার্টটা কিনলাম। এটাও কলিন্স ক্লাসিকের বই। রিসেন্ট টাইমসে আমি বেশ কিছু কিনছি, পেঙ্গুইন, ব্ল্যাক ক্লাসিক্স তো আমার কাছে প্রচুর আছে, ওটাই সব থেকে বেশি আছে। বাট কলিন্স ক্লাসিকের বইগুলো আমার কাছে বেশ কিউট লাগছে, সুন্দর লাগছে, সমস্ত কিছুই খুব নিট অ্যান্ড ক্লিন, পড়ার জন্য বেশ যথেষ্ট আর কি, খুবই ভালো। এটার দাম নিচে 299, 299 টাকা, তার উপর 10% ডিসকাউন্ট। 10% ডিসকাউন্ট অবশ্যই আছে। এই বইটার যেটা বিষয়বস্তু, সেটা হচ্ছে ভার্জিনিয়া উলফ তার লেখালেখির জীবনে, সাহিত্য জীবনে বেশ কিছু এসে লিখেছিলেন, বেশ কিছু বক্তৃতা দিয়েছিলেন। তার ডায়েরির পাতায় বেশ কিছু কথা লিখতেন, যেগুলো তার মনে হতো সমাজ নিয়ে, ফেমিনিজম নিয়ে, সেই সময়কার ইউরোপ এবং বহির্বিশ্বে নারীর অবস্থান কীরকম ছিল, সেই সমস্ত কিছু নিয়ে লেখালেখি করতেন, যেগুলো কিন্তু আমাদের সেই সময়কার সমাজ এবং ওভারঅল মানুষের হিউম্যান কন্ডিশন যেটাকে বলে, সেটা বুঝতে কিন্তু খুবই সাহায্য করে। যদি এই ধরনের লেখা পড়তে চান, যদি নন ফিকশন টাইপের লেখা পড়তে চান, তাহলে কমন রিডার কিন্তু খুব ভালো। এটা ফার্স্ট পার্ট অনলি, সেকেন্ড পার্ট আছে, সেকেন্ড পার্টও নেবো কলিন্স ক্লাসিক থেকে, পড়ে নিয়ে আগে এটা, তারপর ওটা নেওয়া যাবে। এই হচ্ছে একটা বইমেলার ফান্ড থেকে কেনা, গ্রেট গ্যাটসবি। আর একটা কালকে ইংরাজি বই কিনেছি, ব্যাস এই দুটোই আমি ইংরাজি বই কিনেছি। আর ইংরাজি বই কিনি তার কারণ ইংরাজি বই এই মুহূর্তে যা পড়ছি বা আগামী 1-2 বছর যা পড়বো, সবই আমার কাছে আছে। নেই এমন বই নেই যা আমি পড়তে চাই। যা পড়তে চাই না সেরকম বই রাখতে চাই না, এবং সেগুলো থাকার কথাও ছিল না আর কি। তো এরকম শুধুমাত্র বই দেখানোর জন্য গাদাখানেক বই কিনে টাকা পয়সা নষ্ট করার কোনো মানে হয় না আর কি। এটাই হচ্ছে আমার ফিলোসফি। প্রচুর পড়ি, প্রচুর কিনি, যখন দরকার তখন। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে বাংলা বইতে। এবারে বেশ কিছু ইন্টারেস্টিং বাংলা বই কিনেছি। প্রথমটা হচ্ছে ফেলুদার প্রথম তোপসে। সিদ্ধার্থ চট্টোপাধ্যায় লিখেছেন। এই সিদ্ধার্থ চ্যাটার্জিকে, যিনি প্রথম তোপসে করেছিলেন, তোপসেকে নিয়ে, মানে উনি নিজেই এটা লিখেছেন। এই বইটা এটা 2024-এ বেরিয়েছিল ইন অল প্রবাবিলিটি। একবার জাস্ট চেক করে নিই,
2024-এর 2রা মে বেরিয়েছিল। বইটা যখন বেরিয়েছিল তখন থেকেই বইটা কেনার এবং পড়ার ইচ্ছা আমার ছিল, তার কারণ আমি বরাবরই মনে করে এসেছি যে তোপসেকে নিয়ে যথেষ্ট কথা হয় না আর কি। কথাটা হওয়ার দরকার ছিল। আমরা প্রায় কেউই ফেলুদা নই, অন্তত আমরা যারা ছোটোবেলা থেকে পড়তাম আমরা তো নিজেদেরকে ফেলুদার সঙ্গে মানে ইকুয়েট করতে পারতাম না, ফেলুদার মতন করে ভাবতে পারতাম না। বয়স অল্প ছিল, বুদ্ধিও কম ছিল। আমরা কিন্তু সিদ্ধার্থর সঙ্গে, মানে সিদ্ধার্থ বলতে তোপসের সঙ্গে কিন্তু আমরা নিজেদেরকে একাত্ম করতে পারতাম, এবং সেই একাত্ম করার জায়গাটা থেকে বারবার সিদ্ধার্থ চলে আসছে, কারণ আমার কাছে তোপসে মানে সিদ্ধার্থ বাবুই আর কি। সেই তোপসের কার্যকলাপ দেখে মনে হতো হ্যাঁ আমিও এটা করতে পারতাম, আমি যদি ওই জায়গায় থাকতাম ফেলুদার সঙ্গে আমিও এটা করতে পারতাম। সেই তোপসের কিন্তু একটা ভয়ানক ডাউনগ্রেড হয়েছে। মানে এটা বলা যেতে পারে যে সত্যজিৎবাবু তোপসেকে প্রাণ দিয়েছিলেন, পরবর্তী পরিচালকরা প্রাণ কেড়ে নিয়েছেন আস্তে আস্তে করে। এতটাই কেড়ে নিয়েছেন যে এই সময় কিন্তু তোপসের মানে একটা হচ্ছে ফেলুদার যে অ্যাডাপ্টেশনগুলো এখন হয় সেগুলো মনে হয় যে শ্মশানে বসে স্ক্রিপ্ট লেখা, তার শুটিংও শ্মশানের আশেপাশেই হবে এরকম বলে মনে হয়। সত্যি কথা আমি বলছি, একদম সত্যজিৎবাবু যে বই দুটো বানিয়েছিলেন সেগুলো ছেড়ে দিলাম, সেগুলো গোল্ড স্ট্যান্ডার্ড। তারপরে আমাদের বেনুদা সব্যসাচী বাবু কিন্তু যথেষ্ট ভালো ফেলুদা করেছিলেন, যদিও তিনি তোপসে সেরকম পাননি, জটায়ু সেরকম পাননি। তোপসে তাও কয়েকজন একটু চেষ্টা করেছিলেন, শাশ্বত চট্টোপাধ্যায় ছিলেন, কিন্তু শাশ্বতবাবু তখন বয়স অনেকটা বেড়ে গেছিলো। তোপসে একদমই লাগছিল না, প্রায় অলমোস্ট ফেলুদার মতনই লাগছিল। পরমের কথা ছেড়ে এলাম, তাকে কখনোই ফেলুদা বা তোপসে দুটোরই সে করেছে কোনোটাই সেরকম মনে হয়নি। বাকিরা তো বেড়ে পাকা পশ্চাৎ পাকা বলে মনে হতো। তো এইটা হচ্ছে ব্যাপার। তোপসের অবস্থা কিন্তু দিনে দিনে অবস্থা খারাপ হয়েছে। তোপসে আমরা আর পাইনি, তোপসেকে নিয়ে কথাও হয় না। মানে অনেকটাই এখন যে ফেলুদার অ্যাডাপ্টেশনগুলো হয় তাতে মনে হয় যে সমকোণী ত্রিভুজের ওই অতিভুজ নিয়ে আমরা অনেক বেশি ভাবছি যে ফেলুদা কে হবে, বা অন্য একটা বাহু নিয়ে ভাবছি যে জটায়ু কে হবে, জটায়ু মানাচ্ছে না। তোপসে কে হবে সেটা নিয়ে কারোর খুব একটা চিন্তা ভাবনা নেই। তো সেইটা একটা ব্যাপার। সেখান থেকে আমার মনে হয়েছিল যে যাকে তোপসে বলে ধরে রেখেছি মনের মধ্যে, সেই সিদ্ধার্থবাবুর লেখা নিজের তোপসের কাহিনী তার কলমেই পড়ব। সিদ্ধার্থবাবু, যদি আপনি এই ভিডিও দেখে থাকেন তাহলে জানবেন যে আপনি একমাত্র তোপসে ছিলেন, তারপরেরগুলো সবাই তোপসে ফ্রাই হয়ে গেছিল। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এটা প্রথম বই। এরপরের যেটা বই সেটা হচ্ছে এর একটা মানে এটা অ্যাকচুয়ালি ইংরেজিতে লেখা বই, ম্যান ইটার্স অফ সাভো। এটা লিখেছেন হচ্ছে J.H. প্যাটারসন। বইটা পড়ার ইচ্ছা বহুদিন ধরেই ছিল, কেনা হয়নি। এবার বইমেলাতে গিয়ে মহাশ্বেতা দেবীর অনুবাদ বাংলা পেয়ে গেলাম বলে মহাশ্বেতা দেবীর অনুবাদটা পেয়ে গেলাম বলে বাংলাতেই নিলাম। বইটা পড়ার ইচ্ছা যেরকম বলছিলাম যে বহুদিন আগে থেকে ছিল। 1907 সালে এটা লেখা। আফ্রিকায় রেল রোড তৈরি করার সময় ইস্ট আফ্রিকায় সেখানে দুটো সিংহের খুব উৎপাত হয়েছিল, এবং সেই সিংহ কীভাবে মারা হয়েছিল না কী হয়েছিল তাই নিয়েই হচ্ছে এই বই। মহাশ্বেতা দেবীর অনুবাদটা পেয়ে গেলাম বলে নিলাম, তার কারণ মহাশ্বেতা দেবীর লেখার প্রতি আমার বিশেষ অনুরাগ আছে, তার লেখা জোগাড় করার চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার। কথিত আছে, একটা লেজেন্ড আছে যে বিভূতিভূষণ বাবু যখন চাঁদের পাহাড় লিখছিলেন তখন শঙ্কর আর সিংহর যে ডুয়েলটা ছিল আর কি, যে একটা রোমহর্ষক দৃশ্য ছিল, সেটার ইন্সপিরেশন তিনি কিন্তু এই স্যাভোর মানুষখেকো বা ম্যান ইটার্স অফ স্যাভো এই কাহিনী থেকে নিয়েছিলেন। তো পড়ার ওই জন্য খুব ইচ্ছা ছিল। এটা গেল হচ্ছে 2 নম্বর বই। এরপরে আচ্ছা, এটার দাম তো বললাম না, কোনোটারই তো দাম ফাম কিছুই বলছি না, বেরিয়ে চলে যাচ্ছি। তোপসের এটা হচ্ছে প্রকাশনী পত্রভারতীর বই। এটার দাম হচ্ছে 325 টাকা, তার উপর 10%। বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ওই মোটামুটি ধরুন 180 পাতা মতন। এর মধ্যে বেশ কিছু ভালো ছবি পাবেন। এরকম ধরনের ছবিতে বইটা ভর্তি, যার ফলে আপনার নস্টালজিয়া উঠে আসতে, নস্টালজিয়ায় ভেসে যেতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবে না। এরকম ছবিতে ভর্তি আর কি। এইটা হচ্ছে এটা ম্যান ইটার্স অফ স্যাভো। এটা হচ্ছে ভাই সুমিতা প্রিন্টার্স দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। এটার দাম হচ্ছে 200 টাকা।
নাম্বার অফ পেজ হচ্ছে এটাতে 176। হলো, এবারে গিয়ে দেখলাম যে ফ্যান্টমের পুরনো কমিক্সগুলো শক্তি কমিক্স বলে একটা কমিক্স এজেন্সি আর কি, তারা বার করতে শুরু করেছে। এটা হচ্ছে ফ্যান্টমের একদম প্রথম কমিক্স। এটা আমার কাছে বাংলায় আছে, বাট কোথায় আছে আমি এখন জানি না এই মুহূর্তে। ইন্দ্রিয়াল কমিক্স নিয়ে যখন ফ্যান্টমকে নিয়ে বা ব্যান্ড্রেকদের নিয়ে যখন ভিডিও বানাবো চ্যানেলে, তখন সেগুলো খুঁজে বার করব। এটা প্রথম কমিক্স। কভার পেজটা মোস্ট প্রবাবলি এআই দিয়ে বা কিছু দিয়ে তৈরি হয়েছে, কিন্তু ভিতরের ছবিগুলো অরিজিনাল, একদম অরিজিনাল সেই ফ্যান্টমের ইলাস্ট্রেশন। যারা আপনারা ছোটবেলায় ইন্দ্রিয়াল কমিক্স পড়েছেন, ফ্যান্টম পড়েছেন, অরণ্যদেব, বেতাল চলমান অশরীরী দুর্ধর্ষ ব্যাপার, গায়ে একদম খাড়া হয়ে যাওয়ার মতন ব্যাপার, সেই ছবিগুলোই কিন্তু এখানে দিয়েছে। সুতরাং আপনি কন্টেন্টের সঙ্গে আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হচ্ছে না। দামটা একটু বেশি, এটার দাম হচ্ছে, বলে দিচ্ছি এখানে, 200 টাকা দাম। এটা 200 টাকা দাম। ইংরাজিতে বেরোচ্ছে, বাংলাতেও বেরোচ্ছে। আমি বাংলায় আরো দুটো কিনেছি। বাংলার দাম মনে হয়, হ্যাঁ, বাংলার দাম হচ্ছে 250 টাকা। এটা অরিজিনাল গল্প, এগুলো সবই অরিজিনাল গল্প। কভার পেজ ভুলে যান, কভার পেজগুলো ওই শ্মশানে বসেই তৈরি করা আর কি, বাজে এআই দিয়ে। কিন্তু ভিতরের ছবি অরিজিনাল, সেটা আমি দেখে নিয়েই কিনেছি। একদম অরিজিনাল ছবি, যেগুলো ইন্ডিয়াল কমিক্সে বেরোতো, ইন্ডিয়াল কমিক্সে বেরোনোর আগেও যেগুলো অরিজিনাল, আমেরিকাতে যেগুলো বেরোতো, ছবি অরিজিনাল। জেনারেল বাবাবুর প্রতিশোধ। আমি জানি না আপনাদের কারো জেনারেল বাবাবুর কথা মনে আছে কিনা। একটা ফ্যান্টমের একটা অসাধারণ বাংলা ডায়লগ আর কি, মানে বাংলায় অনুবাদ করা ডায়লগ আমার মনে আছে। ও জেনারেল বাবু কিছু একটা মিসচিফ করেছে, ও তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আর ওই মাথার পাশে যে বুদবুদগুলো থাকতো ওখানে লেখাটা রয়েছে, জেনারেল বাবাবু বারে বারে অচল পয়সার মতো ফিরে আসে। ফ্যান্টাস্টিক। আর একটা কিনেছি, এটার বাংলা কমিক্সটা, বাংলা অরণ্যদেবের ইয়েটার নাম আমার মনে আছে, রহস্যময়ী রাজকুমারী। এটার দাম 250 টাকা। ভিতরের ছবি অ্যাজ ইউজুয়াল একদম অরিজিনাল। তো শক্তি কমিক্স এগুলো বার করছে, দাম ভালোই, 3টে কিনে ফেললাম, ওখানেই বেশ অনেক অনেক টাকা মায়ের ভোগে হয়ে গেল, কিছু করার নেই, কিনতেই হতো। অরণ্যদেবের প্রতি বিশেষ অনুরাগ আর কি। ওদিকে ক্লিন্ট ইস্টউড, এদিকে ফ্যান্টম, এই দেখেই তো বড় হওয়া। তো যাই হোক, এরপরে যেটা কিনলাম সেটা হচ্ছে কৃত্তিবাসের একটা, কৃত্তিবাস মেগা, লর্ড বাইরনের উপরে ওরা একটা মেগা করেছিল। সেটা হচ্ছে 1 জুলাই 2024 করেছিল, দ্য বার্ড, লর্ড বাইরন। এই ইস্যুটা কিনলাম, দেখি কিনে ফেললাম একেবারে, এদিক ওদিক কিছু ভাবিনি। পড়ে দেখবো লেখার কোয়ালিটি কেমন, ভালোই হবে। কৃত্তিবাসের সাহিত্য চর্চার উপরে চোখ বন্ধ করে ভরসা করা যায় মোটামুটি, এটুকু অবশ্যই বলা যায়, তাতে কোনো অসুবিধা নেই। তো এই ব্যাপার, কিন্তু ব্যাপারটা হলো যে এটার উপরে একটু ওরা ডিসকাউন্ট দেয়নি। এত পুরনো পত্রিকা, ঠিক আছে, তুমি কোয়ালিটি ভালো করো, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু বইমেলাতে একটু ডিসকাউন্ট তো দিতে পারতেন। 50 টাকার বই 50 টাকায় নিয়ে দাও, কি করা যাবে। এরপরে আর দুটো বই বাকি আছে। তার মধ্যে প্রথম বইটা হচ্ছে অলীক মানুষ, সৈয়দ মুস্তাফা সিরাজ। অলীক মানুষ এই বছরের টিবিআর এর মধ্যে রয়েছে, বাংলা যে সমস্ত বই পড়া হবে তার মধ্যে অলীক মানুষ রয়েছে। অলীক মানুষ পড়ে রিভিউ দেওয়ার রিকোয়েস্ট আছে চ্যানেলে, বেশ কয়েকজন সাবস্ক্রাইবার বহুদিন ধরে বলছেন। তো এই বইটা আমার পড়া হয়নি, এটা আমি পড়বো এবারে। যারা রিকোয়েস্ট করেছেন বহুদিন ধরে বা বেশ কয়েকবার করেছেন, তাদেরকে ধন্যবাদ আমাকে এই পথে ঠেলে দেওয়ার জন্য, যাতে আমি এই বইটা কিনতে পারলাম। এবং ওই না পড়ে যে পাপ করেছি সেই পাপ স্খলনের সময় এসে গেছে। বইটার শুরুতেই দেখতে পাচ্ছি ভুয়ালকা পুরস্কারপ্রাপ্ত 1990 সালে, বঙ্কিম পুরস্কারপ্রাপ্ত উপন্যাস 1994, একাডেমি পুরস্কারপ্রাপ্ত উপন্যাস 1994, সুরমা চৌধুরী মেমোরিয়াল আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার 2008। একটাই বই এত পুরস্কার পেয়েছে, আর কি বলবো, কিছু বলার নেই, বা শুধু পড়ে ফেলতে হবে। আচ্ছা, বইটার দাম হচ্ছে 450 টাকা, প্রকাশক দেশ এই, আর নাম্বার অফ পেজেস হচ্ছে 320। এই বইটা পড়ার দিকে বিশেষভাবে মুখিয়ে থাকবো। অলীক মানুষ লাস্ট যে বইটা, যেটা বহুদিন ধরে, বহু বছর, কয়েক দশক ধরে কেনার আমার ইচ্ছে ছিল, পাইনি কখনোই, আউট অফ প্রিন্ট, হেনা থানা, যাই হোক এবারে পেয়ে গেলাম। সেটা হচ্ছে
রবি ঠাকুরের গোরা। কিনতে পেরে আমি নিজেই প্রচণ্ড খুশি, একদম বিশ্বভারতীর অরিজিনাল এডিশন। এটাই আমার পাওয়ার ইচ্ছা ছিল। আমার কাছে রবি ঠাকুরের উপন্যাস সমগ্র রয়েছে, সেটা যতদূর সম্ভব কামিনী প্রকাশনালয়ের। আমি কমপ্লিট করিনি, কিছু কিছু পড়েছি, গোরা পড়েছি। বাট এইবারে সেটা পড়েছিলাম বহু বছর আগে, বহু মানে কয়েক দশক আগে। এইবারে এখান থেকে অলমোস্ট প্রায় নতুনের মতন করে পড়বো, মনে খুশি নিয়ে পড়বো, এটাই বলতে পারি। গোরার দাম হচ্ছে 300 টাকা দাম, 10%, আর হচ্ছে আপনার নাম্বার অফ পেজেস হচ্ছে 499, 500 পাতা। 500 পাতার বই, গোড়া নিয়ে নতুন করে কিছু বলার নেই, অবশ্যই পড়বো, পড়ে রিভিউ আনবো, সমস্ত কিছুই হবে। তো এই হচ্ছে মোটামুটি বইমেলার ব্যাপার। হয়তো আর একদিন যাব, হয়তো, নট শিওর, যদি সময় পাই তাহলে অবশ্যই যাব। কাজকর্ম সব চলছে, শুরু হয়ে গেছে আবার আর কি। তো এই ব্যাপার। আপনারা বইমেলায় গেছেন কিনা, কি বই কিনেছেন শেয়ার করবেন। আমরা যে বইগুলো কিনলাম সেগুলো কেমন লাগলো, কি যদি কোনো ফিডব্যাক থাকে দেবেন। এই হচ্ছে ব্যাপার। এনজয় করুন আর ভালো বই পড়তে থাকুন। দেখা হয় পরের ভিডিওতে।